সকাল বন্ধুরা, আজকে কিন্তু ব্লগটা শুরু করলাম গোপাল সেবা দিয়ে। দেখো এখানে কিন্তু আমি গোপালকে সকালে সেবা দিয়ে দিয়েছি। আজকে কিন্তু গোপালকে বিস্কুট দিয়েছি। জানো তো, সকাল সকাল যদি ঠাকুর ঘরে এসে একটু বসে থাকা যায়, ঠাকুরের ভিতরে একটু ধ্যান করা হয় না, তাহলে হচ্ছে সারাদিনটা কিন্তু খুব ভালো থাকে। মনের মধ্যে না একটা পজিটিভ এনার্জি হয় তো, আর সেজন্য না খুব সারাদিন ভালো যায় আর ভালো ভালো লোকের সাথে পরিচয় হয়। আমি তো রোজ সকালে না ঠাকুর ঘরে এসে বসে থাকলে কিন্তু খুব ভালো থাকে। আজকে এখন হচ্ছে একটু বৃষ্টি হয়ে গেছে, দেখো বাইরের পরিবেশটা কি ভালো লাগে। সকালবেলা বেরিয়ে না ভালো লাগে। আজকে ছাদে এসেছি, আজকে আর রাস্তায় বেরোয়নি। এই গোপাল সোনাকে এখন সকালের খাবারটা দেওয়া হয়ে গেছে, তো এখন হচ্ছে খুব ভালো লাগছে। কারণ দুদিন ধরে কি হয়েছে, ভাবলাম কি যে একবারে পুজো দিয়ে দেবো, সকালে আর বাল্যভোগ দিইনি। তো কি হয়েছে, পুজো দিতে দিতে আমার দুদিনই প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। মানে সকাল থেকে এত খারাপ লাগছিল, তার জন্য আজকে ভেবেছি যে আগে সকালে উঠেই গোপালকে বাল্যভোগ দেবো, তারপরে হচ্ছে অন্যান্য কাজ করব। এখন হচ্ছে ঠাকুরকে বিস্কুট দিয়ে দিয়েছি, কারণ আগে না বাতাসা নকুলদানা দিতাম, কিন্তু এখন আর ভাল লাগে না। মানে বাতাসা নকুলদানা সকাল থেকে ঠাকুর খেয়ে থাকবে না, ভাল লাগে না। তাই এখন বিস্কুট, কাজু বাদাম এইগুলোই দিই। আজকে কাজু বাদাম বাড়িতে ছিল না, তাই হচ্ছে বিস্কুটই দিয়ে দিয়েছি। কি বলতো, আমাদের হচ্ছে ঠাকুর ঘরটা তো একদম 3 তলায়, তার জন্য এখন ঘরে গিয়ে দেখি কি টিফিনের ব্যবস্থা হয়। আজকে আমাদের নিরামিষ হবে, নিরামিষ টিফিন হবে, তো নিয়ে আসতে বলেছি, একটু কচুরি নিয়ে আসতে বলেছি। দেখছি যে এনেছে কিনা বাজার থেকে। সকালবেলা উঠে পাপা কোলে উঠে গেছে। হ্যাঁ, রেডি হয়ে গেছে, ব্যাগও নিয়ে নিয়েছে। দেখি, এই যে আজকে নানপুরি, তরকারি আর জিলেপি কিন্তু টিফিন নিয়ে এসছে। আজকে হচ্ছে আমাদের নানপুরি টিফিন কিনে এনেছে, তাই তো? তাহলে ঘরে আর রান্না বান্নার ঝামেলা নেই। এই যে তার সাথে তরকারি। এই দোকানে না নানপুরি আর তরকারিটা ভালো করে। আগে একটু মাখা মাখা তরকারি হতো, এখন ঝোল করে দিয়েছে। এই দেখো জিলেপিও কিন্তু নিয়ে এসছে, কচুরি, জিলেপি আর তরকারি। মিঠি এই কাপড়টা দিয়ে দেখো শাড়ি পরতে চেষ্টা করছে। আর এই সেরেলাক গুলিয়ে দিয়েছি, সেরেলাকটাও এখন হাত দিয়ে খাবে। চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, কিছুতেই খাবে না, ও হাত দিয়ে দিয়ে খাবে। আর ওর বাবা তো এইসব দেখলে তো ভীষণ রেগে যায় এই করে করে, কিন্তু ওর আর আমার সাথে একটু কথা কাটাকাটি হয়। আর যে যাই হোক, ও এখন চামচ দিয়ে চেষ্টা করছে, কিন্তু ও তো খেতে পারে না। এই যে আমি চামচ দিয়ে খাইয়ে দিচ্ছি, কিছুতেই খাবে না, হাত দিয়ে খাবে। তো আমি বাধ্য হয়ে একটু ওকে হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম। এইটা দেখে তো ওর বাবা ভীষণ রেগে গেল, বলছে ওকে হাত দিয়ে খাওয়াচ্ছ কেন? আর এই যে ওর বাবা চামচ দিয়ে খাওয়ালে কিন্তু ও দিব্যি খেয়ে নেয়, মানে কোনো ঝামেলাই করে না। ওর বাবার কাছে একদম মানে খুব ভালো মেয়ে হয়ে থাকে। এই দেখো এখন কিন্তু সবজিগুলো ধুয়ে নেবো। এগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, এবার এগুলো করে ভালো করে ধুয়ে এবার হচ্ছে জানালাতে মেলে দেবো। নতুন মিক্সার গ্রাইন্ডার চলে এসছে, অ্যামাজন থেকে অর্ডার করেছি, আজকেই বের করলাম। আর এই এখন কিছু একটা পেস্ট করবো। মশলাটা একদম আলু দিয়ে কষানো হয়েছে, এরপরে পনির দিয়ে